শ্বশুর আব্বা, আপনার বেটা আব্দুল্লাহ আমার আজকে হয়তো 8 দিন 10 দিন বিবাহ হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমি কেমন একটা মহিলা, কেমন একটা নারী, এখন পর্যন্ত আমাকে আমার আপনারা বেটা আব্দুল্লাহ দেখেনি। আমার বিছানাখানে এখন পর্যন্ত পা দেয়নি, আমার পাঞ্জরে এখনো পর্যন্ত সে বসেনি। গোটা গোটা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে কাটিয়ে দেয়। এই ইবাদতে পাগল থাকে। আমার কাছে এখন পর্যন্ত আপনার বেটা আসেনি। মা, আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছো রে মা? বৌমা, আমি যে আমার বেটা আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়েছি, তো আমার বেটাকে তুমি কেমন পেয়েছো? কেমন ব্যবহার করে তোমার সাথে? বহুর জবাব দেখেন, বলছেন আব্বা গো, আপনার বেটা আব্দুল্লাহ নেককার ছেলে, ভালো ছেলে, নেককার নওজওয়ান, নেককার মানুষ। বলছেন আব্বা গো, আপনার বেটা আব্দুল্লাহ রাতের বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে 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 দিনটাকে কাটিয়ে দেয়। ফরজ রোজা তো রাখে, ফরজ 1 মাস রোজা পর আরো যে 11 মাস বাঁচলো, যে সমস্ত 5টা দিনে রোজা রাখা হারাম, ওই 5টা দিন বাদ দিয়ে বলছে শ্বশুর আব্বা আপনার বেটা প্রত্যেক দিন রোজা করে, আর ও তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়। এবার তখন বলছে বৌমা, একটা কথা আর বলবো, স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছো বলো তো? আমিও তো জানছি আমার বেটা ভালো। এবার বহু বলছেন আপনার বেটা আব্দুল্লাহ আমার আজকে হয়তো 8 দিন 10 দিন বিবাহ হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমি কেমন একটা মহিলা, কেমন একটা নারী, এখন পর্যন্ত আমাকে আমার আপনারা বেটা আব্দুল্লাহ দেখেনি। আমার বিছানাখানে এখন পর্যন্ত পা দেয়নি, আমার পাঞ্জরে এখনো পর্যন্ত সে বসেনি। গোটা গোটা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে কাটিয়ে দেয়। এই ইবাদতে পাগল থাকে। আমার কাছে এখন পর্যন্ত আপনার বেটা আসেনি। আর এখনকার অবস্থা কি? খালি যদি শুনলে যে হ্যাঁ বাইনা হয়ে গেছে, ফোন শুরু হয়ে গেল। হচ্ছে না হয় না ভাই? কথা বলেন, হচ্ছে না হয় না? যতদিন পর্যন্ত কবুল করে মোহর দিয়ে কবুল না পড়া হবে, ততদিন পর্যন্ত হারাম 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 কথাবার্তা বলা চলবে না। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন। এখন যেমন হারাম, বাইনা করার পরও হারাম, যতক্ষণ পর্যন্ত মোহর দিয়ে 2টা 3টা গাওয়ার সামনে কবুল পড়া না হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমি যাব না, বাস 2 মিনিটে আমি হাদিসটাকে শেষ করে দিচ্ছি। এবারে আমরা রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন যে আল্লাহ যে আশাতে বেটার বিয়ে দিল, আমার আশা পুরা হলো না। বাপ চলে গেলেন নবীর দরবারে, বলছেন হুজুর আমার বেটা প্রত্যেক দিন দিনে রোজা রাখে, রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে, আমি ভাবলাম বিয়ে দিয়ে দিব, বহুত দিকে একটু টান টানবে, তো হয়তো আল্লাহর ইবাদত বান্দেগিতে একটু কম হবে, দুনিয়াদারিতে একটু কিছু আসবে, কিন্তু যেমনকার তেমনই আছে। এখনো কিন্তু বিয়ে দেওয়ার পর কিচ্ছু পরিবর্তন হয়নি, আপনি পারলে কিছু করেন। নবীজি বললেন তোমার বেটাকে আমার কাছে পাঠিয়ে দাও। চলে এলেন, আসার পর তখন বলছেন নবীজি, আব্দুল্লাহ কখন কখন ইবাদত বান্দেগি করো বাবা? বলছে নবীজি আমি প্রত্যেকদিন রোজা করি। আর রোজার হালাতে বিবির কাছে যেতে পাবে না। বাবাজি ভাই যেতে পাবে না, এটা শেষ হয়ে গেল। বলছে রাতে, বলছে রাতের বেলাতে তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিই। প্রত্যেকদিন 1 ফিরাকেরা কোরআন তাহাজ্জুদের নামাজে, প্রত্যেকদিন 1 ফিরাকেরা কোরআন প্রত্যেক রাতে। তখন নবী বলছেন যে আব্দুল্লাহ দিনে তুমি রোজা করো আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পার করে দাও, তো তুমি বিয়ে শাদী করোনি এখনো? কইছে করেছে নবীজি, আমার বাড়িতে স্ত্রী আছে। আল্লাহ রাসূল বলছেন যে হারে খ্যাপা, তুমি দিনের বেলাতে রোজা করছো, রাতে তাহাজ্জুদ পড়ে যায়, রাতটাকে কাটাইছো, তো তুমি কখন বহুর কাছে গেছো? কখন সময় দিছো বহুকে? কইছে নবী সাহেব ওইটাই তো হয় না। এবার নবী আমার কি বললেন দেখেন, আব্দুল্লাহ রে সমস্ত হক বলার হক তুমি পৌঁছে দাও রে আব্দুল্লাহ। মেহমানের তোমার উপরে হক রয়েছে, মেহমানের সাথে ভালো কথা বলো, সাথে খানা খাও। বেটা বেটির তোমার উপরে হক রয়েছে, বেটা বেটিকে তুমি সময় দাও, দৌড় দাও। আব্দুল্লাহ
চোখের হক রয়েছে, চোখকে তুমি আরাম দাও। বিবির উপরে তোমার হক রয়েছে, বিবির কাছে তুমি তার হক দিয়ে দাও। আর সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর হক যদি আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। তারপরে আরো কিছু থাকলো, কথা আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হক করার হক থেকে নিজের জায়গা তাম ওদিকে যাই না। আমার হাদিসটা বলার উদ্দেশ্য কেমন সাহাবী ছিলেন, ইবাদত বান্দেগী এত বেশি বেশি করতেন দুনিয়াদারি ছেড়ে, যে নবীজি বলছেন কম করে করো। আর আজকে আমরা ফরজ খান্ডে করতে পারি না। কত ভাই আছে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা, জুমার নামাজ ঘন্টা পর্যন্ত আসতে পারে না, আছে না নাই ভাই? এরকম কত আল্লাহর বান্দা আছে ঈদ বকরিদ ঘন্টা বছরে নামাজ আসতে পারে না। তাই রে ভাই, দুনিয়াদারিতে কত আমরা লেগে গেছি। যে দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে কোনো দুম নেই, ওই দুনিয়াতে কত লেগেছি। আল্লাহ রাসূল হাদিস আছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই আমার সাহাবীরা, দুনিয়া এবং মহিলা থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাদিস। কিন্তু আমরা দুনিয়াতে পড়ে আছি। খার যাও, আল্লাহ বাচ্চারা কে বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে একটা হাদিস আমি আরো খুতবার মাধ্যমে পড়েছি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 5 তলা বাড়ি বানিয়ে দিলেন, শিলিগুড়ি থেকে মার্বেল বসিয়ে দিলেন, ওরে আল্লাহ রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে বসিয়ে দিলেন। ওই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই, ওই বাড়ির আল্লাহর কাছে ভ্যালু নাই। আল্লাহ নবী বলেছেন, যে সমস্ত মানুষেরা নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বান্দাগের জন্য, আল্লাহর ইবাদতের জন্য যে আল্লাহ রাব্বুল আমিনের এখন ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বনে যাবে। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বনে যাবে। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে ঘর বানাবেন, আপনার জন্য এখানে সোনা এখানে চাঁদি দিয়ে জান্নাতে ঘর ভরে যাবে। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যে আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। আমার সাহাবীরা, তোমরা একটা কথা বলো রে বাবা, নবী আমার এই ধরনের একটা সুই, এই দেখেন আমার হাতে কলম আছে, একে সুই মনে করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার হাতে যে সুই আছে, এই সুইটাকে যদি আমি সমুদ্রে ডুবিয়ে দিই, এই সুইটাকে যদি আমি নদীতে ডুবিয়ে দিই, এই সুইটাকে যদি আমি সমুদ্রে ডুবিয়ে দিই, তাহলে বলো বাবা, এই সমুদ্রের কতটা পানি সুইয়ের মাথাতে উঠবে? নবীজি প্রশ্ন করলেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আমি যদি একটা সমুদ্রে, একটা নদীতে যদি এরকম ভাবে সুইটাকে ডুবিয়ে দিই, আর ডুবার পর সুইটাকে যখন আমি উঠাবো, তো সুইয়ের মাথাখানে কতটুক পানি আটবে? আপনাদেরকে প্রশ্ন করি, মোটামুটি 100 গ্রাম পানি চলে আসবে নাকি জি ভাই? হ্যাঁ, 1-2 বুঁদ পানি আসবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো, সুই যদি আমরা সমুদ্রে ডুবিয়ে দিই, তাহলে সুইয়ের মাথাতে সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা পানি আসবে, আর গোটা পানি সমুদ্রে নাবিগ থেকে যাবেন। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ দেখেন আমার আপনার নবী কি বলছেন। দয়ার নবী বললেন, সাহাবীরে, এই মতো মানুষের দুনিয়া এবং আখিরাত যেমন সুইয়ের মাথাতে অল্প পানি উঠলো, এটা হলো মানুষের জন্য দুনিয়া, এটা মানুষের জন্য দুনিয়া, এটা হলো মানুষের হায়াত। আর সমুদ্রে যেমন গোটা গোটা ভরতে সমুদ্রে পানি থেকে গেল, এটার নাম হলো আখিরাত। অর্থাৎ আখিরাতের মোকাবিলাতে দুনিয়ার জীবন অল্প। দুনিয়ার জীবন কি অল্প। জান্নাতের যেটা জায়গা হবে কত কিমতি, কত দামি হবে। কোড়া বুঝেন আপনারা? কোড়া বুঝেন ভাই? আগেতে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, যত লোক এখানে আছেন, ছোট কালে কোড়া বানিয়ে একটা খেল খেলতো, মারামারি করতো না, গামছা পাকি এর ধরনের, এটা কোড়া মনে করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও,
একটা কোড়া, কোড়া কত বড় জিনিস হয়, কোড়া রাখার জায়গা জান্নাতের ভেতরে কত দামি হবে। আজকে আপনি এক কাঠা জমিন খরিদ করলেন, তার দাম 5 লাখ টাকা, বাজারে কিনবেন 50 লাখ টাকা, 1 করোড় টাকা, 2 করোড় টাকা হবে না কে ভাই বলেন? এরকম দাম হবে। কিন্তু নবী আমার বলেছেন, উম্মত রে, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার যে জায়গা হবে, ওই জায়গাটা কত দামি হবে। আল্লাহ নবী বলেছেন, আকাশের তলাতে যত আল্লাহর জমিন আছে, যত সোনা আছে, যত চাঁদি আছে, যত লোহ আছে, যত জীবজন্তু আছে, সমস্ত জিনিসকে যদি তুমি বিক্রি করে ওই কোড়া রাখার সমান জায়গা যদি জান্নাতে খরিদ করতে যাও, তাহলে এই দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব যদি বিক্রি করে তুমি কিনতে চাও, তাও নবী বললেন কিনতে পারবে না। তাহলে বলেন, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার সমান জায়গা যদি আমরা দুনিয়া এবং দুনিয়াকে বিক্রি করে কিনতে না পারি, তাহলে দুনিয়ার কি মূল্য যে ভাই? জান্নাতের কত বড় গাছ হবে জানেন? আমার মৌলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আজকে গাছ কত বড় গাছ। আপনি যদি পাস করেন তো 10 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড লাগবে, 50 সেকেন্ড লাগবে, 1 মিনিট লাগবে, আপনি গাছ পার হয়ে যাবেন, গাছের তলা পার হয়ে যাবেন। কিন্তু জান্নাতের গাছ যেটা হবে কত বড় হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে সুবহানাল্লাহ, এটা আমার হাদিস নয়, আমার কথা নয়, নবী আমার বলেছেন, জান্নাতের ভিতরে এত বড় বড় গাছ হবে রে ভাই। নবী আমার বলেছেন, একটা 25-23 বছরকার হাট্টা নওজওয়ান, খুব সুন্দর মজবুত নওজওয়ান, একটা খুব সুন্দর তেজ ঘোড়ার উপরে যদি সওয়ার হয়ে যায়, তেজ ঘোড়ার উপরে যদি বসে যায়, আর বসার পর যদি ঘোড়াটাকে হাঁকাইতে লাগে, গাছের তলাতে হাঁকাইতে লাগে, কতদিন হাঁকাবে? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। দয়ার নবী বলেছেন, মিয়াত আমিন, ওই গাছের তলাতে যদি ঘোড়া 100 বছর পর্যন্ত হাঁটতে থাকে, দৌড়াতে থাকে, নবী আমার বলেছেন 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের একটা গাছ পার করতে পারবে না। এত বড় জান্নাতের গাছ হবে। তাহলে ভাই, তার মোকাবেলা তো আখিরাত কি কিছুই নয়। একটা কথা আপনাদের সামনে আর বলে দিই, এখান থেকে পাটনা মোটামুটি কত 300 থেকে 400 কিলোমিটার হবে নাকি জি ভাই? আপনারা একদিন সাফার করছেন, কাঠিয়ার থেকে পাটনা ধরেন 300 কিলোমিটার হয়ে গেল। কত সময় লাগবে ট্রেনে? আপনাকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। এবার বলেন বন্ধুরে, 300 কিলোমিটারের রাস্তা যদি আপনি কাঠিয়ার থেকে পাটনা চলে যান, 5 ঘন্টাতে আপনি 6 ঘন্টাতে চলে যাবেন। কত জায়গাতে ট্রেন দাঁড় হবে, কত জায়গাতে সিঙ্গেল হবে না। এই মুসলমান, যদি 5 ঘন্টা 6 ঘন্টাতে 300 কিলোমিটার রাস্তা যদি আপনি চলে যান, ওরে আল্লাহ, তাহলে জান্নাতের ভিতরে যে গাছটা হবে, আল্লাহ নবী বলেছেন, ওই ঘোড়াটা গাছের তলাতে যে হাঁটবে, কোন জায়গাতে দাঁড় হবে না, যেতে আছে কতদিন? 100 বছর পর্যন্ত গাছের তলাতে চলে যাবে। ওরে আল্লাহ, এক জায়গা তো ঘোড়া দম মারবে না। তাহলে বলেন বন্ধুরে, ওই গাছের তলাটা কত বড় হবে? সে আখিরাতের জন্য আমাদের একটুকু লালচ নেই। আখিরাতের নিয়ামত কিভাবে আমরা পাবো, একটুকু আমাদের লেওয়ার মোহাব্বত নেই, জজবা নেই। দুনিয়া কি জিনিস। আর একটা হাদিসের কথা শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। যেমন আজকে আমরা বাজার থেকে আসি যাই, চকে আসি যাই, এই মতো নবীজি রাস্তাতে একদিন হেঁটে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে দেখছে রাস্তার কান্দাতে একটা মরা বকরির বাচ্চা মরে পড়ে আছে। একটা বকরির বাচ্চা মরে পড়ে আছে, আর বকরির বাচ্চাটার কান কিন্তু খুবই ছোট। দেখেন, বকরির বাচ্চা ময়রা পড়ে আছে, ওপর থেকে কানটা কি ছোট। এবার নবীজি সাহাবায়ে কেরাম যেগুলো সাথে আছেন তারাকে বলছেন, কি বলছেন? রে আমার সাহাবীরা, ওই যে দেখো বকরির বাচ্চাটা মরে পড়ে আছে, কে তোমাদের মধ্যে এমন আছো গো, 1 দিরহামে তোমরা বকরির বাচ্চাটা খরিদ করবে? চাঁদির টাকাকে দিনার বলা হয়েছে, আর
চাঁদের টাকাকে দিরহাম বলা হয়েছে আর সোনার টাকাকে দিনার বলা হয়েছে। বকরির বাচ্চাটা মরে পড়ে আছে, নবী বলছেন সাহাবীকে, ও আমার সাহাবীরা, এই বকরির বাচ্চাটা যে মরে পড়ে আছে, চাঁদের 1 টাকাতে তোমরা কে কিনে নেবে বলো তো? আপনারা কে একটা আমি প্রশ্ন করছি এখন, বকরির মরা বাচ্চা কেউ কিনে নেবে যে ভাই? জোরে বলেন কিনে নেবে কি? একটু জোরে বলেন কিনে নেবে? কেউ নেবে না। খুব সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী গো, মরা বকরির বাচ্চা কেন আমরা নিব? আর ওপর থেকে টাকা দিয়ে কেন নিব? টাকাটা তো আমাদের পান্তে চলে যাবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, যদি মরা বকরির বাচ্চা তোমরা টাকা দিয়ে কিনে না নাও, তাহলে বলো তো ফিরে কি তোমরা নিবে? তোমরা ফিরিতে নিবে, টাকা পয়সা কিছু লাগবে না। এবার সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি, টাকা দেওয়া দূরের কথা, ফিরে তো যদি আমরাকে দেন, তাহলে ফিরে তো আমরা মরা বকরির বাচ্চা নেব না, কারণ মরা বকরির বাচ্চার কোনো মূল্য নাই। কেন নিতে যাবো নবীজি? টাকা দেওয়ার দূরের কথা, ফিরি তো আমরা নিতে যাব না। খুব নবীজি বললেন, তাহলে তোমরা ফিরি তো নিবে না বাচ্চাটা? বলছেন না, কি করবো নিয়ে? এবার আমার নবী কে বলছেন দেখেন, দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, শুধু নবীজি সাহাবায়ে কেরামকে বলেননি, ওই হাদিসটা সাহাবায়ে কেরামের জন্য, আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি আসবে সমস্ত মানুষের জন্য। এবার নবী আমার কে বলছেন দেখেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, একটা বকরির বাচ্চা মরে পড়ে আছে, যেমন মরা বকরির কোনো দাম নাই, মরা বকরি তোমরা ফিরে তো নেবে না, এই মতো আল্লাহর দুনিয়া, আল্লাহর এই পৃথিবী, যে পৃথিবীতে তোমরা আমরা আছো, এই পৃথিবী, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। যেমন মরা বকরি তোমাদের কাছে কোনো দাম নাই, ওরকম এই দুনিয়া, এই পৃথিবীর কোনো দাম নাই। কত দুনিয়ার দাম আছে জানেন? একটা হাদিসের কথা আরো শুনেন, এলাকাতে গ্রামে কত জানাজা হয়েছে, কত মাটি দিয়েছেন জীবনে, দিয়েছেন না দেননি ভাই? গ্রামের কত মোড়ল চলে গেলেন, কত মৌলানা চলে গেলেন, কত হাজি চলে গেলেন, কার বাপ চলে গেলেন, কার মা চলে গেলেন, কার ভাই চলে গেলেন, কার বিবি, কত রকম মানুষের জানাজা পড়েছেন, মাটি দিয়েছেন। এবার আপনি বলেন তো, ওর জমিন আছে, ওর বাড়ি আছে, 4 চাকা আছে, মোটর সাইকেল আছে, সোনা চাঁদি সব কিছু আছে, কিন্তু সাথে কিছু যাই ভাই? জোরে বলেন যাই কি? এখন 58 ওজন বালির দাম কত বলেন? মোটামুটি 80,000 নাকি মৌলানা? 70 থেকে 80,000। মায়েরা খালারা কানে দিয়ে রাখে, গলাতে মোটামুটি 30 থেকে 40,000 টাকার পান থাকে, হার যদি দেন তো 1.5-2 লাখ টাকার হার থাকে, পায়ে পায়াল থাকে। এবার আপনি বলেন তো, যখন ওই মা খালা দাদি নানির যখন মত হয়ে যাবে, গহনা গাঠে গালা কবরে দিবে কি? জোরে বলেন দিবে ভাই? দিবে না। যেমনি গেল যান, বড় বেটি, ছোট বেটি, মাইজকল বেটি, এই বেটি, ওই বেটি, বেটা, তাড়াতাড়ি করে খুল রে, না তো কে কোন দিক থেকে লুকিয়ে নিবে। হয়েছে না ভাই? না ভাই? ওরে সুবহানাল্লাহ, লুকিয়ে নিবে তাড়াতাড়ি করে। আর বাক্স যদি থাকে, ছোট বেটা যে আছে, বাপের বেটা, ও আগে যে চাবি ঢুকবে, কোনটা করে চাবি আছে, আর চাবি লিয়ে খালি মুছে পাক দিবার কইবে, আমি মাকে আর বাপকে প্রশ্ন, কে ভাগ নেবে? আই কত ঝগড়া ঝামেলা চলে গেল। বাদশাহ সিকান্দার খুব বড় বাদশাহ, দুনিয়ার বাদশাহ, মরার কিছুদিন আগে বেটারাকে ডেকেছে। ডাকা পর বেটারাকে বলছে, কি বলছে? বেটারে, আমি যেদিন মরে যাব রে ধন, যেদিন আমার মত হয়ে যাবে, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের ভিতরে না রাখবে, কাফন থেকে আমার দোকান হাত তোমরা বের করে রাখিও। বাদশাহ সিকান্দার বেটারাকে বলছে, বেটা, আমি যেদিন মরবো, কবরে যতক্ষণ পর্যন্ত আমার লাশটাকে না থুবে, ততক্ষণ আমার কাফন থেকে হাতকে বাইরে রাখিও। বেটারা বলছে, আব্বা কেমন কথা বলছেন আপনি? আপনি মরে যাবেন তো কাফনের ভিতরে হাত না থুয়ে হাতটাকে কেন বাইরে রাখবো? বলছে, বেটারে, আমি হলাম একটা দেশের বাদশা, দেশের রাজা, আমার কাছে বাড়ির কমি নাই, গাড়ির কমি নাই, জমি জায়গার কমি নাই। ও কলিজার টুকরা সন্তান,
এই জন্য আমি বললাম, আমি যেদিন মায়ের পেট থেকে এসেছি রে ধন, আমার পরনে কাপড় ছিল না, আমার সেদিন বাড়ি ছিল না, আমার সেদিন ঘর ছিল না, খালি হাত আমি দুনিয়াতে এসেছি। ঠিক যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার খালি হাত দোকানটা বের হয়ে থাকবে। দুনিয়ার মানুষ যেন এটাই দেখে, দেখো রে বাদশাহ সেকান্দার অত বড় বাদশাহ, দেখো 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 খালি হাত দুনিয়া থেকে চলে গেল। আজকে তার সাথে সোনা গেল না, আজকে তার সাথে টাকা গেল না, আজকে তার সাথে গাড়ি গেল না, আজকে তার সাথে বাড়ি গেল না, আজকে তার সাথে জমি জায়গা গেল না। দেখো দেখো বাদশাহ সেকান্দার দুনিয়া থেকে খালি হাতে চলে যায়। নারে তাকবীর! এই জন্য বলছে বেটা, আমার হাত ওখান থেকে তোমরা বের করে রাখবে। এই তো দুনিয়া। আচ্ছা আপনারাকে বলি, যখন আমরা মাটি দিতে মাইয়াতকে নিয়ে যাই, সাথে কি কি যায় জানেন? তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? কথা বলেন নিজে ভাই, খাইনি মুখে আছে নাকি আপনার গায়ে? হ্যাঁ, কয়টা জিনিস যায় সাথে? তিনটা জিনিস যায়। কি কি তিনটা জিনিস? একটা হলো দৌলত মাল, আর একটা হলো কি আমল, আর একটা হলো কি দোস্ত বন্ধু লোকজন। কয়টা জিনিস হলো? আমল তো বুঝতে পারলেন যে এটা নেকি, গুনাহ কি নেকি, আমল বুঝতে পারলেন। দোস্ত বন্ধু যারা মাটি দিতে যাবে এটাও বুঝতে পারলেন, কিন্তু দৌলত সাথে যায় এটা হয়তো বুঝতে পারেননি নাকি? মসজিদে দেখেন আপনার মরন্তি খাটলি আছে, আছে না নেই? মোটামুটি 30,000 40,000 দিয়ে কিনে রেখেছেন, এটা দৌলত লয়? দৌলত হলো না, হলো না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায়, তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়। তিনটার মধ্যে কবর থেকে দুটা জিনিস ঘুরে চলে আসে, আর একটা জিনিস তার কবরে চলে যায়। কয়টা ঘুরে আসে ভাই? আমার নওজওয়ান বুজুর্গ ভাইরা, কয়টা জিনিস ঘুরে আসে? দুটা জিনিস ঘুরে আসে। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস ঘুরে চলে আসে, আর একটা জিনিস মাত্র কবরের ভিতরে যাবে। একটাই মাত্র কবরের ভিতরে যাবে। সেটা কি? তিনটা। हेलो, अरे भाई आप लोग काहे उठ के जा रहे हैं पिंडाल के नीचे से? आप लोग तो जाके और माहौल खराब कर देंगे। आप लोग काहे चले गए पिंडाल के नीचे से? आइए बैठिए। 2-4 लोग जहां जाने देखे, मतलब सब लोग दौड़ने लगे। आइए पिंडाल के नीचे आइए। जैसे मतलब चारों तरफ से दौड़ने लगेंगे तो उसी तरफ सब लोग फिर आप ही लोगों के पीछे पीछे दौड़ने शुरू कर देंगे। अगर कोई मामला पेश आया तो उसे आराम से किनारे में ले जाकर उसे सॉल्व करना है, मसला हल करना है। তো ভাই আমার, তিনটা জিনিস কবরের ভিতরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে সুবহানাল্লাহ, প্রথম 7 মাল আপনার কাছ থেকে চলে যাবে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন কবরে রাখা হবে। মাইয়াতকে কবরে রাখা দোয়া কি? মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন এই দোয়াটা পড়েন আপনারা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই দোয়া না? দোয়াটা মুখস্থ করে নেবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা পড়ে মাইয়াতকে কবরে নিয়ে যাবে, আর খাটখানটাকে পিছন দিকে হটাবে। মাইয়াত কবরের দিকে, আর কবরের গোড়া থেকে খাট পিছন দিকে হচ্ছে না, হটে না ভাই? দেখেছেন কোনদিন আপনারা? তাহলে বোঝা গেল, ওরে আল্লাহ, মাল যে মাল 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 করে আমরা দুনিয়া করলাম, সর্বপ্রথম কবরের পাঞ্জর থেকে মাল হটে গেল। এবার 2 নম্বরে বিসমিল্লাহ বলে মাটি দিতে লাগলেন আপনারা। মাটি দিতে দেন না? বিসমিল্লাহ বলে কয় খাবল মাটি দেবেন? 3 খাবল মাটি দেবেন। এবার বলবো, যত আমার মায়েরা আছেন, বোনেরা, দিদিরা আছেন, তারা কবলি, আপনারা কবলি বন্ধুরে, বেটা মাটি দিতে যাবি,
চোখ সরবার সরবার করবে, কিন্তু করার কিছু নাই। ভাতিজা মাটি দেবে, গ্রামের মানুষ মাটি দেবে, আত্মীয় স্বজন মাটি দেবে, আর তোরা মনে মনে বলবে কাহা আহবাবনে দফন के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। ওরে সুবহানাল্লাহ, তিন খাবল করে মাটি দিবে, আর বলবে বাট বেটা বলবে যা রে যা, যা রে যা, যা রে যা, আর তোর সাথে দুনিয়া তার দেখা হবে না। তিন খাবল করে মাটি দিবে। এই মুসলমান, মায়ের সাথে যতই মহব্বত হোক, বিবির সাথে যতই মহব্বত হোক, বেটা বাটির সাথে যতই মহব্বত ভালোবাসা হোক, যদি মত চলে আসে একটা মহব্বত কাজ দিবে না। সমস্ত মহব্বতকে ছেড়ে আমাকে আপনাকে কবরের ভিতরে চলে যেতে হবে। ওরে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, কি বলছেন? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে মতন চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ওরে সুবহানাল্লাহ। যতই মহব্বত, যতই ভালোবাসা দিয়ে দেন, যার মত হয়ে গেছে কবরে চলে গেলেন, জীবনে আর ঘুরে পাওয়া যাবে না। যাবে কি? তাহলে দুনিয়াতে প্রথমে মাল সাথ ছেড়ে দিলে, 2 নম্বরে লোকজন মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হইতে লাগলো। মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, সই হাদিসের কথা বলছি। নবী আমার বলেছেন, লোকজন যখন মাটি দিয়ে কবরের গোড়া থেকে হাঁটতে শুরু করবেন বাড়ির দিকে, আল্লাহর নবী বলেছেন, যাকে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বন্ধুরে, আপনি যে হাঁটতে হাঁটতে বাড়ি আসবেন, আপনার জুতার আওয়াজ, চপ্পলের আওয়াজ, পা যে আপনি তুলে তুলে হাঁটবেন, আপনার পায়ের আওয়াজটা ওই মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। যাকে মাটি দিলেন, সই হাদিসের কথা, মাটি দিয়ে যেমনই বাড়ির দিকে আপনি রওনা হয়ে গেলেন, আপনি যখন থেকে হাঁটতে লাগলেন, তো আপনার পায়ের আওয়াজটা যা আছে, ওই আওয়াজটা মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। কিন্তু মাইয়াতের আওয়াজ আমরা শুনতে পাই? ভাইজি ভাই, কেউ আমরা শুনতে পাই না। কেন শোনাই? এখানে একটা প্রশ্ন জাগছে। হাজি মৌলানা, মাটি দিয়ে যখন লোকজন বাড়ি চলে যাবে, আর কবরের ভিতরে যাকে দফন করে বাড়ি আমরা আসছি, ওই টাইমে ফের কবরের ভিতরে ওই পায়ের আওয়াজটা যখন শুনতে পাবে লোকজনের, তো কেন পাবে? তাহলে শোনেন কেন পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই মাইয়াতকে বলবেন কবরের ভিতরে, আরে আল্লাহর বান্দা, হে আমার বান্দি, যে বেটাকে তুমি ভালোবাসো, যে ভাতিজাকে তুমি ভালোবাসো, যে ভাইকে তুমি ভালোবাসো, যে বেটাকে ভালোবাসার কারণে রোজ গরম তুমি দেখনি, ঝমঝম 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 করে পানি হতো, তাও তুমি মাঠে কাজ করেছো, এত ঝড় তুফান হয়েছে তাও তুমি কাজ করেছো, যে ছেলে মেয়ের জন্য কনকনি ঠান্ডার সময়তে ওরে আল্লাহ হাওয়া চলছে, বাতাস চলছে, তুমি মাঠে কাজ করেছো। আল্লাহর বান্দা, তুমি দেখো রে, তোমার আদরের সন্তান তোমার সাথে এলো না, দেখো তার চপ্পলের আওয়াজ তুমি শুনতে পাও, তার পায়ের আওয়াজ তুমি শুনতে পাও, তার জুতার আওয়াজ তুমি শুনতে পাও। দেখো রে, দেখো দেখো, তোমাকে ছেড়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেল। দেখো, তোমাকে ছেড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তাহলে ভাই রে, দুনিয়াটা কি চোখে চোখে তো আমরা দেখতে পাচ্ছি,
সব দেখতে পাচ্ছি। এবার যেমনই ছেলে পিলা বাড়িতে আসবে, যেই সম্পদ, যেই মাল, যেই ছাগল, যেই বকরি কত কষ্ট করে আপনি জড়ো করেছেন, ছেলে পিলা তখন কি করবে? ওকে ভাগ করবে। জীবনের কত কষ্ট করে আপনি মাকান দিয়েছেন, 3 কুটলি 4 কুটলি, 5টা বেটা আছে, বাপের বেটা আছে, বে ভাগ লিব, রুম ভাঙ্গা ইটকে ভাগ করব, কিন্তু ভাগ লিব। হয়েছে না হয় না? জোরে বলেন। বাপ মরে গেল, জমিন ভাগ হবে। আধ হাত যদি এমন অমন জমিন হয়, ঘর ভাঙ্গা করাইবে, কিন্তু ভাঙ্গা করাইবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন ভাবে জীবনটা কাটেছেন, একটা সহিহ বুখারী শরীফের হাদিস আপনার সামনে তুলে ধরি। হাদিসটা 3-4 পাতার হাদিস, লম্বা হাদিস, কিন্তু শর্ট ছোট করে বাস আমি মেন পয়েন্টটা আপনার সামনে ধরি। আমার আপনার নবী কিভাবে জীবন কাটেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। কতজন ভাই? 11 জন স্ত্রী, একসাথে 7 জন বিবি ছিলেন। একদিন নবীকে ঘেরাও করে বিবিরা বসে গেলেন, সমস্ত বিবিরা ঘেরাও করে বসে গেলেন। আজকে যেমন আমাদের স্ত্রীরা চাহে না, আব্দুল্লাহর বাপ কাঠিয়ার বাজার গেছেন, একটা শাড়ি গালা লিয়ে আসছেন, এক ডাব্বা চুড়ি লিয়ে আসছেন, পাঁপড় লিয়ে আসছেন, আজ মাছ খাওয়ার মন হয়েছে, এক পাত্তা টিকলি নিয়ে চলে আসছেন। এই ধরনের একটা উদাহরণ দিলাম। প্রত্যেক বিবি নিজের স্বামীর কাছে চাহে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা নবীকে গোল করে একবারে ঘেরাও করে বসে গেছেন। কেউ বলছেন হুজুর কাপড় দেন, কেউ বলছেন হুজুর অমুক জিনিস দেন, কেউ বলছেন হুজুর অমুক জিনিস দেন। এরকম ভাবে কিছু জিনিস চাইছেন। আমার আপনার নবীর কাছে তো অত জিনিস নাই যে দিতে পারবেন। তখন নবীজি বিবিদের পরে রাগ করে একটা রুমে ঢুকে গেলেন, সন্ধ্যা গেলেন, আর কসম খেয়ে নিলেন যে কোন বিবির কাছে আমি 1 মাস পর্যন্ত যাব না, 1 মাস পর্যন্ত যাব না, কসম খেয়ে নিলেন। একে ইলা বলা হয়েছে হাদিসে। এবারে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন যে মনে হয় নবীজি সমস্ত বিবিরাকে তালাক দিয়ে দিলেন, সব বিবিরাকে তালাক দিয়ে দিলেন। সাহাবীরা কাঁদতে লাগলেন, নবীর বিবিরা কাঁদতে লাগলেন, আল্লাহ কি করনু, নবীর কাছে কেনে খামোখা গেলে জিনিস চাইতে গেল, নবী তো রাগ করে আমাদেরকে তালাক দিয়ে দিলেন। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা। আল্লাহ নবীর শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ নবীর শ্বশুর ছিলেন। আল্লাহ নবীর জাওজিয়াতে তার একজন বেটি ছিলেন। বেটির রুমে ঘরে চলে গেছেন। হযরত ওমর ফারুক বলছেন, আমি বেটির রুমে যখন গেল, আমার বেটি কাঁদছে। আমি বেটিকে বললাম, বেটি কেন কাঁদছো, কি হয়েছে? বলছে, আব্বা জানি না, মনে হয় নবী সাহেব আমাদের সবকে তালাক করে দিয়েছেন। নবীজি বিবি কথাটা যখন বললেন, হযরত ওমর ফারুক বলছেন, বেটি তোমাকে তো আমি আগে বলেছি নবীর কাছে তোমরা কিচ্ছু চাহিও না, আমি তোমার বাপ, যতদিন বেঁচে আছি যত জিনিস লাগবে দরকার হিসাবে সব দিব, নবীর কাছে তোমরা কিচ্ছু চাহিও না, নবীর বিবি হয়ে তোমরা থাকো। কিন্তু তোমরা তো বুঝলে না। লম্বা হাদিস ছোট করে বলি, 1 পা 2 পা করে হাঁটতে নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে চলে গেলেন। লম্বা হাদিস শর্টে বলছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে চলে গেলেন কোথায়? যেই ঘরে নবীজি 1 মাসের কসম খেয়েছিলেন যাব না, যে ঘরে ঢুকে আছেন ওই ঘরের ভিতরে চলে গেলেন। এবার শুনেন হাদিসের কথা। হযরত ওমর ফারুক বলছেন, কি বলছেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানাতে শুতে আছেন সেটা হলো একটা খাজরের চাটাই, খাজরের সপ। আজকে যদি আপনারা আমরা গরমের কারণে এখানটা খাটলিকে গাছের তলাতে নিয়ে চলে যায়, আর ওই খাটলিতে যদি কোনো বিছানা না থাকে, কোনো চাদর যদি না থাকে, ওই বিনা চাদরে যদি আমরা ওই খাটের উপরে যদি ঘুমায় শুয়ে থাকে, বলেন বন্ধুরে ওই গায়ে, লোকটার গায়ে চাকা চাকা হে দাগ পড়বে কি পড়বে না? দাগ পড়বে। জোরে বলেন, পড়বে না? ওরে সুবহানাল্লাহ। দেখেন হযরত ওমর ফারুক বলেন, যে রুমের ভিতরে আমার আপনার নবী ঢুকে আছেন, শুতে আছেন খাজরের চাটাইয়ের উপরে, আহারে আজকে আমার বাড়িতে আপনার বাড়িতে 40,000 50,000 টাকা দামের পলং, আল্লাহ রে আল্লাহ, 15 কেজি 20 কেজি তুলার দিয়ে আমরা তোষক বানিয়ে রেখেছি, গাদলা করে রেখেছি, কাঁথা কত রকম বিছান। ঠিক দয়ার নবী কত গরিব মানুষ ছিলেন আল্লাহ রে, যে চাটাইয়ের উপরে নবী যে শুতে আছেন, কোনো তোষক নাই, ওরে আল্লাহ কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, একটা মাত্র সামান্য খাজরের চাটাইয়ের উপরে নবী শুতে আছেন। হযরত ওমর ফারুক বলেন, চাটাইয়ের যত
দাগ আমার আপনার নবের গায়ে চাকা 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 হয়ে দাগ কিন্তু লেগে গেছেন। এবার হযরত ওমর ফারুক বলেন, আমি নবের বালিশটার দিকে নজর করলাম, ওরে আল্লাহ, বালিশটা কেমন বালিশ? তুলার বালিশ নয় রে বন্ধু। বালিশ কিসের শুনেন? হযরত ওমর ফারুক বলেন, ওই বালিশটা হলো চামড়ার ঢাকন, চামড়ার হলো কভার, এবং ওই বালিশের ভিতরে কোনো তুলা নাই। ওরে আল্লাহ, খাজরের ছিলকা, খাজরের চোকা দিয়ে বালিশটা ভরা রয়েছে। বিছানটা হলো কি খাজরের চাটাই, আর বালিশ হলো কি খাজরের সুবহানাল্লাহ চোকা ছিলকে দিয়ে ভরা আছে। হযরত ওমর ফারুক বলছেন, আমি ঘরের দিকে নজর করলাম, আজকে যত লোক এখানে আছেন 6 বছরকার দানা বাড়িতে ভরা আছে। আছে না নেই ভাই? হযরত ওমর ফারুক বলছে, আমি ঘরের দিকে নজর করলাম, পুরাতন একটা কলসি আর ওতে কিছু অল্প পানি রাখা আছে, আর ঘরের ভিতরে কিছু নাই। এই সমস্ত জিনিস দেখে হযরত ওমর ফারুক কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী আমার বলছেন, উমর রে, কেন তুমি কাঁদো রে বাবা, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার আপনার নবী বললেন, হযরত নবী উমর বলেন, নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, কাইসারের বাদশাকে দেখেন, রোমের বাদশাকে দেখেন, কত তাদের ভালো ভালো বিছানা, ভালো ভালো খাবার, ভালো ভালো থাকার জায়গা। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন একটা দয়ার নবী। ওরে সুবহানাল্লাহ, দেখেন আপনার সাধারণ একটা বিছানা নবী গো, বালিশটা দেখেন কত সাধারণ। এবার নবী আমার হযরত ওমর ফারুক কথাটা শুনে বলছেন, এই ওমর তুমি শোনো রে, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই ওমর, দুনিয়া হলো একটা মুমিনের জন্য কায়েদখানা, দুনিয়া হলো একটা মুসলমানের জন্য জেল ঘর। যারা জেল ঘরে গেছেন আপনারা জানেন, জেল ঘরে মনের মতন খানা পাওয়া যাবে না, না যাবে? জেল ঘরে মনের মতন খানা পাওয়া যাবে না, জেলারের মনের মতন খানা পাওয়া যাবে, জেল ঘরে মনের মতন ঘুরতে পাওয়া যাবে না, জেল ঘরে মনের মতন বিছান পাওয়া যাবে না, জেল ঘরে মনের মতন থাকার জায়গা হবে না। আল্লাহ রাসূল বলছেন, ওমর, যেমন জেল ঘরে কায়দিরা থাকে, মনের মতন খাবার পাই না, থাকার জায়গা পাই না, পড়ার জন্য পাই না, এই জন্য এই পৃথিবী, এই দুনিয়া একটা মুসলমানের জন্য, মুমিনের জন্য কায়েদখানা, জেল ঘর। নিজের মনে মানুষকে চলতে হবে না, আল্লাহর মনে চলতে হবে। নিজের মানুষকে মনের মতন মানুষকে খাইতে হবে না, আল্লাহর আদেশে মানুষকে খাইতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেইভাবে জীবন চলতে বলেছেন সেইভাবে চলতে হবে। এর নাম হলো কায়েদখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং বেঈমান মুশরিকের জন্য হলো এই পৃথিবী, এই দুনিয়া জান্নাত। ভাই আমার, কেন হাদিসটা আমি আপনাদের সামনে বললাম? এই জন্য বললাম, যে দুনিয়ার পিছনে আমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, দ্বীনি মজলিস ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, তেলাওয়াত ছেড়ে আমরা শুধু দুনিয়াতে আমরা হয়ে আছি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির থেকে দূরে চলে গেছি। ওই দুনিয়ার কত দাম হলো? কিছুই তা নাই, কিছুই মূল্য নাই। এই জন্য ভাইরে, এই দুনিয়াতে আমাদেরকে পড়ে থাকতে হবে না। একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, সহিহ বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম দুনিয়ার পিছনে পাগল হয়নি, আল্লাহর মহব্বত ভালোবাসাতে পাগল হয়েছিলেন তারা। অনেক হাদিস কোরআনে দলিল আছে, একটাই হাদিস আমি আপনাদের সামনে শুধু বোঝার জন্য বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওর ইবাদত, ওর বান্দেগী, তার মুত্তাকি পরহেজগারি ভিতরকার দেখে, তাকওয়া দেখে আব্দুল্লাহর বাপ আমর রাদিয়াল্লাহু তাআলা বেটার বিয়ে দিয়ে দিলেন। জওয়ান বেটা আব্দুল্লাহ বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিয়ে দিলেন, বাড়ি ঘর আলাদা হয়ে গেল। কতদিন থাকলেন বিয়ে হয়? কতদিন থাকলেন বিয়ে হয়ে? ধরেন 8 দিন 10 দিন যখন হয়ে গেছে, তখন আমর রাদিয়াল্লাহু তাআলা বেটার বাড়ি ঘুরতে গেছেন। ভালো করে শুনবেন, বেটার বাড়ি ঘুরতে গেছেন, যে আমার বেটা বাড়িতে দেখা করে আসি, নতুন বহু বাড়িতে আছে, বেটার বিয়ে দিয়েছি, ঘুরে আসি। আমরা রাদিয়াল্লাহু তাআলা বেটার বাড়ি গেলেন। বেটার বাড়ি যদি ঘুরতে যাই, যদি দেখছে বেটা ওই সময়তে বাড়িতে নাই, কামে কাজে গেছেন কোনটি। এবার আমরা রাদিয়াল্লাহু তাআলা বহুকে বলছে, দিবেন 5 টাকা নিব, তবে একটা লোককে হয়ে এমন আছেন 1 লক্ষ টাকা দিবেন। আল্লাহর ঘরের জন্য কেউ একটা লোক আছেন 1 লক্ষ টাকা দিতে পারবেন? মৌলানা আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, কিংবা 1 কাঠা, 1 ডিসমিল, 2 ডিসমিল জমিন দান করতে পারবেন? আল্লাহর কোন বান্দা আছেন 50,000 টাকা দিতে পারবেন?
আল্লাহর কোন এমন বান্দা আছেন 25,000 টাকা একটা লোক দিতে পারবেন? এবং আমি 10টা লোককে দেখতে চাই। কেউ 1,000 ইট দিবেন, কেউ 1 গাড়ি 100 সেফটি বালু দিবেন, কেউ 100 সেফটি গেটটি দিবেন, কেউ 1 কুইন্টাল খেলার রড দিবেন। আল্লাহর কেউ বান্দা পারেন তো কেউ একটা গেটটি কিংবা বালু দান করে দিবেন। আসেন তো, বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আমি কমিটির মানুষকে বলবো মহিলা পিন্ডালে চাদর দিয়ে দেন আপনারা। মায়েরা খালারাকে বলবো, হে আমার মা, হে আমার বোন, খালারা, নানিরা, দাদিরা, আপনারা কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি মায়েরাকে বলবো আপনারা 500, 1000, 2000 করে দান করেন। গলার হার গালা দিয়ে দেন, কানের বালি পারেন তো দিয়ে দেন, পার পায়াল দিয়ে দেন, হাতের আংটি দিয়ে দেন, ছাগল বকরি দান করেন। কারণ মরে যাওয়ার পর মা সব কিন্তু খুলে ছেলে মেয়ে বেটা বেটিরা ভাগযোগ করে নেবে। মেলায় জায়গাতে আগে জামানাতে যে মায়েরা খালারা গলাতে তাবিজ দিত, তাবিজ গলা খুলে খুলে জমা করে দিয়েছেন, বালি খুলে জমা করে দিয়েছেন, হার খুলে জমা করে দিয়েছেন। আল্লাহ রাসূলের জামানাতে মহিলা পর্যন্ত এই গহনা কাঠি গলা দান করতেন। আজকে এই ছোটা চিলমারিতে কেউ এমন আছেন, কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, গলা থেকে এখানটা হার গালা দিতে পারবেন, নাকের নাকমণি দিতে পারবেন, আর কাঁসার বদনা থালি গ্রামে যা আছে একটা রাখবেন না, সব খুলে বাড়ি থেকে নিয়ে এসে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। একটা লোক আসেন তো 10,000 টাকা দেনা বলা কে আছেন মজলিসের ভেতরে? 1,000 ইট, 1,000 ইটের দাম মোটামুটি 10 থেকে 12,000 আছেন দেখি। 100 সেফটি বালু দেওয়ার জন্য মোটামুটি 6 থেকে 7,000 টাকা। 1 গাড়ি গেটের জন্য মোটামুটি 8 থেকে 9,000 টাকা। महिला पिंडल দেখি चादर टादर ले जाओ। আসেন ভাই, আল্লাহর বান্দা নওজওয়ান, আজকে আপনি দিব কি দিব না, দিব কি দিব না আগা পিছা করছেন। এক জামানায় এক টাইম সময় এমন আসবে টাকা নিয়ে দেওয়ার জন্য গরিব গুরবা ফকির মিসকিন খুঁজে বেড়াবেন, কিন্তু সেদিন লেওয়ার লোক হবে না। যাকে দিতে যাবেন সে বলবে, ভাই আমি তো খুঁজছি যে আমি কাকে দিব, আর তুমি আমাকে দিতে আসছো। সেদিন কিন্তু মানুষরা বলবে। আজকে যে টাকা মজবুত করে ধরে আছেন, সেই টাকা বাক্সতে থেকে যাবে। জানখানটা যদি বের হয় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সব থেকে যাবে, দুনিয়াতে পড়ে কিছু যাবে না। তবে আল্লাহর ঘরের প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, আসেন আপনারা। খুব সময় আপনাদের আর নিব না, আমার পিছনে আরো দুজন বক্তা আছেন। আমার সময় 1 ঘন্টা হয়ে গেল। 10 মিনিটের মধ্যে মধ্যে আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন আর নিজের নিজের দান দিয়ে দেন। আসেন, এটা মনে করিয়েন না যারা 1000 পারবেন, 2000 পারবেন। মৌলানার তো আমরাকে ডাকেনি। কে দিলেন এটা? মাশাআল্লাহ 5000। আয়সান নানা সালাম করিলে আপনার সাথে প্রথমে। মাশাআল্লাহ, একটু খাড় হন, বেয়াদবি মাফ করবেন। কি আপনার নাম? দেখেন মোহাম্মদ সাগির আলম সাহেব 5000 দিয়েছেন। মাশাআল্লাহ, আর বাড়াইতে পারবেন না? না বাজে কতটি বাড়াইবেন কহে দেন। কত? 20,000 আর 5,000 এগুলা দিলে 25,000 করলে ওটা তো দিবি ইনশাআল্লাহ, নাকি না? কহেন আলহামদুলিল্লাহ, কহেন 1,000 ইট। মাশাআল্লাহ, মোটামুটি 12,000 আর 5,000 17,000 হলো। আর 3,000 কেন থেকে গেল? 20 করে দেন। হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। ভাত খান নাকি যে ভাই আপনারা? একটু জোরে বলেন নারে তাকবীর। আহা, এই দেখেন আমার নানাজান সাকির আলম সাহেব 1,000 ইট, আর আমার হাতে ক্যাশ 5,000 টাকা, আর 3,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ 20,000 টাকা পূরণ করে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, 20,000 নয় 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, মুসিবত বালাকে দূর করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, আল্লাহ ইজ্জত সম্মানে রাখো। আয় আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? রাফিক। এই গ্রামে বাড়ি? তো 500 টাকা দিয়ে কাজ হয়ে যায় ভাই। কহেন এত বড় মসজিদ আর আমরাকে ডেকেছেন এত দূর দূর থেকে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দিয়ে দেন, কাটাকুটা করি না, সবকে দিয়ে দেন তো যা আছে। আহা, এই দেখেন বেমারি হালাতে আছে ভাই আমার।
আহা হা, বেমারি হালাতে আছে, 1000 টাকা দিলেন রাফিক সাহেব নাকি, মাশাল্লাহ। আর 1000 হবে না, লেখা দেন মাশাল্লাহ। হাজি 5000 চাইলে বুঝেন 73, সুবহানাল্লাহ, কম হয়ে গেল চাহা বুঝেন, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, ভাই রাফিক আলম সাহেব 2000 টাকা জমা করে দিলেন। হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, রব্বুল আলামিন আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার আদেশ না হবে আল্লাহ শেফা পাবে না। আল্লাহ যে অসুখ যে বেমারিতে আল্লাহ গ্রেফতার আছে শেফায়ে কামিল আজল আতা করো, আমিন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন। তো কি আপনার নাম? শাফিকুল হক, মাশাআল্লাহ। মন্ডল জি, আহা হা হা, আল্লাহ দেখেন কত মান সম্মান বাড়ালছেন। আল্লাহুস সামাদ। মন্ডলের খুব ফজিলত আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের হাদিস আছে এটা, সুবহানাল্লাহ। দেন এটা, দেন এদিকে, মহিলা প্যান্ডেল থেকে, মাশাআল্লাহ। এই দেখেন 1500 টাকা একজন আলাগ করে দিয়েছে, আর 14 টাকা আছে মা খালার তরফ থেকে। নারে তাকবীর। ধন্যবাদ মায়েরা খালা, আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ পরে। তো মন্ডল জি, 1 কাঠা জমিন দিয়ে দেন, জমিন থাকলে পরে, যা জমিনের দাম যা হবে দিয়ে দেন আপনি। 2001 মিনিট রুকেন ভাই, আপনি খালি মডেলটা হয়ে যায় মন্ডল জি সাহেবের। 1 কাঠা জমিনের দাম, জি জি, হ্যাঁ জি। আপনি তখনই দিয়েন, এখন চাই না, কিন্তু আপনি এখন আলহামদুলিল্লাহ কহেন। জি জি জি, আপনারা না দিবেন তো কে দেবে? হ্যাঁ লেখেন, 1 লাখ টাকা লিখলেন, 5000 নগদ হলো ইনশাআল্লাহ মন্ডলজির তরফ থেকে। নারে তাকবীর। আমার গ্রামের মন্ডলজি সাহেব কি নাম? না না, তো 5000 কম হয়ে গেল যে এখনকার শুরুয়াতের লেগে, কমসে কম এখন 10,000 করেন, আর 1 লাখ টাকা পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, কমসে কম 10,000 পুরা করেন, 1000 ইটের দাম করেন নগদ কমসে কম। জি মাশাআল্লাহ। কি নাম ভাই? সালাম করবেন না, ডর লাগছে নাকি? হ্যাঁ, কি নাম আপনার? মোহাম্মদ শকুদ্দি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই শকুদ্দি সাহেব সিংহির মাঝি নাকি, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বয়লের মাছ শৈলের মাছের বিশলায়, সিংহির মাছ ছড়ে নিলে বাস 2 দিন জ্বর ধরিয়ে দিবে। তো আমার ভাই শকরুদ্দিন সাহেব 10,000 হবে না ভাই? পারবে না 10,000 দিতে? পারবে জি ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে সবাই। নারে তাকবীর। ভাই শকরুদ্দিন সাহেব 10,000 টাকা কোন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ মানে এখন 2000 আর 8000 টাকা এদিকে, হ্যাঁ 8000 টাকা হয়ে গেল। কতটি কইলেন? 7,000 আর 3,000 টাকা কেন কাটলেন যে? না না, হাই আল্লাহ, আপনি বাড়ি যাবেন কিনা, আর ওই বহেনটা ফের পাঠাবে, যাও তুমি 3,000 টাকা দিয়ে পুরিয়ে এসো তুমি 8-10,000, সুবহানাল্লাহ। লেখেন 7,000 টাকা লিখলেন, আর 3,000 কিন্তু থাকলো, আর ওই বহেনটার কাছ থেকে নিব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, ভাই আমার শকরুদ্দিন সাহেব, আল্লাহ এ রব্বুল আলামিন 7,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 7 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে তুমি বাড়িতে ভালো রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। কতটি? 2000। হায় আল্লাহ, কি আপনার নাম? এহসান আলী ভাই, ঠিকাদার 10,000 দিবেন ইনশাআল্লাহ, ঠিকাদার মানুষ। হ্যাঁ রাজমিস্ত্রি। আচ্ছা 5,000 আর 3,000 করে দেন ভাই, 5,000 করেন না না? নারে তাকবীর। আমি শুনেছি মেলা দিন থেকে জালসা বেলা হয়নি গায়ে, হ্যাঁ সুবহানাল্লাহ। 5,000 করেন আপনি, 1,000 3,000 আর 2,000 পরে দিয়ে দেবেন কিন্তু। হ্যাঁ 5,000 করেন, 3,000 লিখে দেন, আর 2,000 টাকা নগদ করে দিলে এখন, ঠিক আছে? এখনই 1,000 মারছে, 3,000 নগদ, 2,000 বাকি,
ঠিক আছে লিখে দেন ভাই মিস্ত্রি সাহেব। মাশাআল্লাহ দিলখান কথা বড়। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মৌলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মৌলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। এটাকে দিলে এ রব্বুল আলামিন আমার ভাই এহসান সাহেব আল্লাহ 5,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। মাশাআল্লাহ আরো একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম ভাই আপনার? আবুল কাসিম। কত? 4000। আর কাসিম ভাই 1000 ইট দিবেন না? 1000 ইটের দাম আহা নারে তাকবীর। মাশাআল্লাহ হয়ে গেল নাকি 1000 ইট? 1000 ইট দিয়ে দেন। আহা এই দেখেন কাসিম ভাই দিল কত বড় এখানকার মানুষের। জি সুবহানাল্লাহ। এই আল্লাহ যেমন দিল খুলে তোমাকে দিয়েছে, আল্লাহ তুমি তোমার রহমত খুলে আল্লাহ তারাকে তুমি দান করো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আমার ভাই কাসিম সাহেব 1000 ইট তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন না জি ভাই, একবারে 10 মিনিটের মধ্যে আপনারা চটচট করে আসেন, লেট করিয়েন না কো ভাই। আইসেন সালাম করে লে ভাই, আর জীবনে দেখা হবে কি হবে না আল্লাহ জানছে। কি নাম? আকবর আলী। আকবর কথাটার মানে হলো বড়, বললে সুবহানাল্লাহ। আকবর ভাই নামে দেখো 1000 টাকা দান আর 5000 পড়তে 4000 কম। নারে তাকবীর। আকবর ভাই 5000 টাকা লিখব আপনার কাছে। হ্যাঁ এদিকে মুড়ি হলেন একবার, এদিকে মুড়ি হলেন না একবার। যে হ্যাঁ আল্লাহ কত দিয়েছেন তাইলে? 3000 করে দিন। আচ্ছা 2000 করেন, 2000 করেন। হ্যাঁ 2000 পুরিয়ে দেন। হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান। কি নাম নানা? আলমগীর। আছেন সালাম করে লি। মাশাআল্লাহ ভালো আছেন তো? আর কত দিয়েছেন? আর দিবেন না? 1000 ইট। মাশাআল্লাহ নারে তাকবীর। এই নওজওয়ান যদি আপনি চাইলেন তো ইনশাআল্লাহ একবারকার জালসাতে আপনার মসজিদ একবারে দেওয়াল ফাইনাল হিটবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন আমার নানা আলমগীর সাহেব বুড়া মানুষ খাটতে পারে না, তাও 1000 ইট দান করলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন বেনামিতে নাম বলেনি একজন 1000 টাকা দান করে দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ জামাল। জামাল মানে সুন্দর। হারে এত সুন্দর নাম আর মাত্র 500 টাকা দান। জামাল ভাই এ গ্রামে বাড়ি নাকি? 2000 করেন না? ওই ভাই মিস্ত্রির সমান করে দেন আপনি। হ্যাঁ জামাল ভাই 2000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। জামাল নামে দেখো বান্দা যা তোমার 2000 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করে মোনা 1000 লেখা দেন। করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত আমিন। আল্লাহ আমার মায়েরা খালারা 10 20 100 200 500 করে এক গামছা দান দিয়া পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ আমার মা খালারকে বহিনের কে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ যে কষ্টতে আছে কষ্ট দূর করো। আল্লাহ কার স্বামী মারা গেছে, কার মা মারা গেছে, বাপ মারা গেছে, কার শ্বশুর শাশুড়ি
মারা গেছে। আল্লাহ মায়েরা খালারা যে জানিয়াতে দান করলে তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কি নাম না মোহাম্মদ আইনউদ্দিন সাহেব, মাশাআল্লাহ 1000 ইট দেন আপনি, 1000 ইট পারবে দিতে ইনশাআল্লাহ। দেন না আলহামদুলিল্লাহ কহেন। এটাই কাম দিবে যে না এটাই থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আইনউদ্দিন সাহেব 1000 ইট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। হ্যাঁ 5000 ঠিক আছে নাকি? 5000 কইছে। আহারে এনে 2000 টাকা আছে আর 3000 বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন কেটা পূর্ণিয়া হেনে জাইনুল হক মেহমান মানুষ নাকি? 5000 এখানে আছে নাকি? কই জাইনুল ভাই সালাম করবেন না জানা না? পা পা সোনার পা আইসেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম না মানে এরকম এরকম কয়েকটা টি শার্ট দেখুন, কোম্পানিতে কাম করছেন নাকি কোনো? হ্যাঁ কোম্পানির মালিকেরা নাকি? সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? এই দেখেন আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায় রে গুলসার মদিনা। ভাই গুলজার সাহেব 5000 ইনশাআল্লাহ নাকি? কত হবে ভাই? 2000 করে দেন, বেশি চাহাবো না। আপনার থেকে নিয়ে একজন আর টি শার্ট ওয়ালা ভাই 2000 টাকা দেয়া গেল, আপনি 2000 করে দেন। 500। আচ্ছা এটা বাদে 1000 করে দেন, জান এটা বাদে 1000 হবে না? আচ্ছা ঠিক আছে নিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই গুলজার সাহেব 1000 টাকা জমা করে দিলেন। পূর্ণিয়া কোন গ্রাম বাড়ি আপনার? বাঘুয়া। মাশাআল্লাহ 2000 দিলেন না নাকি? জাইনুল আবদিন মাশাআল্লাহ। মেহমান মানুষ তো আর চাহা চাহি না, আর মন মানে চাহিতো মন হয়েছে, কি যা করবো তো আল্লাহ জানছে নাকি? পারলে 3000 টাকা দিয়ে দেন আপনি, এখন হোক পরে হোক, যদি পারেন তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ দিয়ে দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ দেখেন জাযাকাল্লাহু খাইরান জাযা। কথা রেখে দিয়েছে যাক। এই আল্লাহ মেহমান মানুষ 2500 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 500 টাকা আব্বার জন্য, 500 টাকা মায়ের জন্য, 1000 মা বাবা বেঁচে আছে, আব্বা নাই। আহা হা হা, আব্বা কবরে চলে গেছেন, মা বেঁচে আছেন। 1000 টাকা হইলো, আপনার নামে দিবেন না কিছু? বিয়ে শাদী হয়ে গেছে কি? তাহার বহিনটা নামে দিবেন না কিছু? না তো কই দেব বহিন রে ভোর থেকে নাস্তা বান, তোমার পরে ময়া থাকাতে তোমার লাগে 500 টাকা দিয়ে দিবে। নাইলে ভোরে রাগ করে একবারে থাকবে মুখ ঘুরিয়া যে আমার লাগে তুমি মায়া করে 500 টাকা দিতে পেলে না জি। তা আপনার নামে 500 আর হার বহিনটার নামে 500, 1000 টাকা আপনি দিয়ে দিয়ে না, ঠিক আছে? হ্যাঁ কম হচ্ছে, 5000 পারবে তাহলে দিতে নাকি? আহা হা হা। কি নামটা কইলেন ভাই আপনার? আপনার নামটা কি কইলেন? তাজাম্মুল হক সাহেব মাশাআল্লাহ। 5000 টাকা, 1000 নগদ, 4000 টাকা লিখে দেন। না দিয়ে দিবেন নগদ 500 টাকা। আপনার লেগে দিলেন না আর বহিনটার লেগে? না 250 করে হবে না, 500 করে 1000 টাকা নেব, ঠিক আছে? 1000 করে দিন আপনি, ঠিক আছে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 1000 লেখেন, 1000। হ্যাঁ 1000 টাকা দিয়ে দেবে। হে রব্বুল আলামিন তাজামুল ভাই আমার 1000 টাকা নগদ, 1000 টাকা পরে দিয়ে দেবেন। 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাইজকল ভাইয়ের নাম কি? সাদেক ভাই আছেন এখানে? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। সাদেক ভাই একদিনকার ভোট ভোটের আমদানি যেতেন যজ্ঞে। 1000 হলো, 2000 করেন। 2000 টাকা ঠিক আছে নাকি? কমই কয়ে দিয়েছে নাকি? আচ্ছা যাকে যখন কহে দিয়েছি মুরগিকে জবাই হয়ে গেছে বিসমিল্লাহ কে। সাদেক ভাই 2000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর 1500 টাকা এখন দিবেন না পরে? আচ্ছা পরে দিয়ে দেবেন। মাশাআল্লাহ। আল্লাহ দিল খান কত বড়। আশফাক ভাই, ভাই আশফাক সাহেব। হ্যাঁ মোটরসাইকেল গ্যারেজ কোনটা চাহার ভাই? আশফাক আলম জি
মুখখানটা দেখেলি, একটু চেহারাখান দেখেলি, আরে কোনোদিন যদি চকচোর হাতে যদি দেখাশোনা হয়তো জানবো যে এটা ভাই আশফাক সাহেব। হ্যাঁ আইসান ভাই, আশফাক ভাই কোনটা আছেন? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। আইসান ভাই, হয়নি। আশফাক ভাই মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ, নারে তাকবীর। আশফাক ভাই 50,000 টাকা। হ্যাঁ 10,000। আচ্ছা 2 দিন করে দিয়ে দেন আপনি, তাহলে 20,000 টাকা। ঠিক আছে আশফাক ভাই, 2000 ইট লেও আপনার কাছে, 2000 ইট। হ্যাঁ 1000 ইট দেন। সহি কতটা বার হয়ে গেছে আগতে? হ্যাঁ 1000 ইট করে দেন। ঠিক আছে দেন না যে ভাই, বারবার কি চাহা হইবে কহেন তো? হ্যাঁ পরে দিয়ে দিবেন আপনি, পরে, এখন না দিয়ে। হ্যাঁ হায় আল্লাহ, আচ্ছা আর 1000 করে দেন, 3000 করে দেন, যান 3000 করে দেন। আচ্ছা ভাই আর 2000 হলে তো 5000 হয়ে যেত। হ্যাঁ হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো আমার ভাই আশফাক আলম সাহেব 3000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। জি কি আপনার নাম? মুর্শেদ আলম। কি দিলেন না? হ্যাঁ কি দিলেন? 5000 এক গাড়ি ইট করতেন না? আল্লাহ মুসিবত দূর করবে। সাদকা তো তারাদ্দুল বালা পুরা তাবিয়াত। আচ্ছা 10,000 করে দেন, তাহলে 1000 না গাড়ি না করবেন, আর 5000 দিয়ে দেন। এটা ও এটা আব্বা হলো নাকি? হ্যাঁ তো এক কাম করেন বাজি, আর 5000 দিয়ে 10,000 করে দেন, জান। আল্লাহ ভালো রাখবেন, ইনশাআল্লাহ মুসিবত দূর করবে। এতটি লোক মিলে দোয়া করবো, আল্লাহর রাহে দান করবেন। আল্লাহ কখন যে কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ জানছে। ঠিক আছে নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মুর্শিদ আলম সাহেব বাপজি আমার 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ শুনতে পেলাম মুসিবতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জানে সার্জান, আল্লাহ তাকে শেফায়ে কামিল আজল আতা করো, হায়াতকে তার তুমি বাড়িয়ে দাও, ছেলে মেয়ে দুই বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম যে ভাই আপনার? মোহাম্মদ জাহির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো এটা বাদার করতে 19,000, তাহলে গাছ থেকে ফেলে যে দাঁত মুখ ভেঙে দিলেন যে ভাই, শুনেন না, 5,000 করেন। শুনেন না ভাই, 5,000 করে দেন। যখন সবটি কহে দিলে কহে দেন 5,000। হ্যাঁ 1,000 হয়ে গেল, আর 4,000 টাকা। ঠিক আছে মাশাআল্লাহ, নারে তাকবীর। জাহির ভাই আমার 5,000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মহিলা পেন্ডালে আর চাদর জানি মৌলানা দেখেন, চাদর লিয়ে যান। এক চাদর তো দিয়েছে, আংটি আর হার গহনা গাঁঠি এগুলা কিন্তু এখন আসেনি। মেলা জালসাতে মা খালারা ছাগল বকরি দেয়। এই আরারিয়াতে একটা মাদ্রাসা আছে, খাইরেগঞ্জ মাদ্রাসা, ছাগল পাওয়া গেল। তখন বললাম ভাই কেউ গরু দিবেন না জি? একটা ভাই 4 দাঁতের গরু একজনে কইছে মাওলানা ভরে দিয়ে দেবো, দোয়া করে দেন। সুবহানাল্লাহ। তাই গরু দিবে না কেউ আপনার এই চিলমারা গ্রামে? সুবহানাল্লাহ। ছাগল গলা দিবেন এক একটা কেউ? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জাহির ভাই আমার 5,000 টাকা জমা করে দিলেন। আরো একজন বেরামিত আল্লাহ 1,050 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমার হবে কি হবে না
যে আমার হাত আমার কাছে আছে, যে আমার পা আমার কাছে আছে, যে আমার চোখ আমার কাছে আছে, যে কান আমার কাছে আছে, এই সমস্ত হাত পা কিয়ামতের দিন আমার সাথ দেবে কি দেবে না, আজকে আমাদেরকে জানতে হবে। তবে ভাই, এই দুনিয়া কি জিনিস, দুনিয়া কি জিনিস একটু আপনাদের সামনে আমি এক দুটা হাদিসের কথা রাখি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, বসে বসে আছেন, সাহাবায়ে কেরাম একদিন নবীর পাঞ্জরে বসে আছেন। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? মনে করেন সেই প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে সাহাবায়ে কেরামকে যে সওয়াল করেছিলেন, যে প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্ন আজকে আমি আপনার সামনে রাখছি। কি রাখছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এরকম ভাবে ধরেন সুই নিয়ে নিলেন হাতে, সুই। কোন সুই? যে সুয়ে মায়েরা খালারা ক্যাথা সিয়াই, কিংবা যে সুয়ে আমার ভাইরা ভুট্টার পকেট, মাকের পকেট, ধানের পকেট সিয়াই, এমন একবার দেয় ওমন থেকে বের করে, ওমন দেয় এমন থেকে বের করে, এই ধরনের সুই নবী সাহাবায়ে কেরামকে বলছেন। কি বলছেন? আপনারা বলবেন হাজী মাওলানা, একটা মসজিদ বানাইতে 50 লাখ খরচ হবে, আমরা তো পারবো না। কেউ 1000 ইট দিব, কেউ 2000 দিব, কেউ 50,000 দিব, কেউ লাখ দিব, কেউ 50 টাকা দিব, কেউ একখানটা ইটের দাম 10 টাকা দিব, তা আমরা কেমন করে কি হবে? নবী আমার আর একটা হাদিসে বলেছেন, নবী আমার বলেছেন, উম্মত রে, পাখির যে বাসা হয়, বাসা কত বড় হয়? ছোট হয়। পাখির যে বাসা হয়, পাখির বাসার সমান যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয়, তবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভেতরে ঘর বানিয়ে দিবেন। পাখির বাসার সমান, অর্থাৎ ছোট থেকে ছোট, ওর থেকে কম দান, শক্তি হিসাবে আপনি 10 টাকা পারবেন 10 টাকাই দিবেন, শক্তি হিসাবে 50,000 পারবেন 50,000 দিবেন, শক্তি হিসাবে এক গাড়ি ইট পারবেন ইট দিয়ে দিবেন, শক্তি হিসাবে আপনি যে দান করবেন, আপনার দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবেন। তো ভাই মুসলমান, এই দুনিয়াতে আমরা একা এসেছি, যখন আসি খালি হাত, যখন চলে যাব খালি হাত, যখন আসি কাপড় পিনতে পারিনি, গোসল করতে পারিনি, পরে দিয়েছে, আর যেদিন চলে যাব সেজন্য নিজের কাপড় পুনতে পারবো না, সেজন্য গোসল করতে পারবো না, পরে দিবে। যেদিন আসি বসতে পারছো না, যেদিন চলে যাব সেদিন হাঁটতে পারবো না, লোকে ঘাড়ে করে নিয়ে যাবে। তাহলে বন্ধু, এই দুনিয়া একদিন ছাড়তে হবে। আল্লাহর ঘরের জন্য 10 টাকা দিবেন, 10 টাকা